নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু লক্ষ্মী পুজো করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ঠাকুরের ব্রত কথাটা পড়ে শোনাই। তো চলুন আমার সঙ্গে থাকুন। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তো আমি পুজো করে ফেলেছি। পড়ে নেওয়ার পর এবার আপনাদেরকে পাঁচালিটা পড়ে শোনাচ্ছি। এইটা হচ্ছে পৌষ মাসের ব্রতকথা। তাহলে শুরু করি। বরিশালে ছিল এক বিধবা ব্রাহ্মণী, 5 ছেলে 1 মেয়ে, খেত ধান্যবাণী। দৈবক্রমে একদিন খেতে নাহি পায়, কন্যা বলে মামা বাড়ি চলো মা তরায়। কন্যার বচনে মাতা ভাই বাড়ি গেল, ননদে দেখিয়া ভাজ জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণী বলেন সবে খেতে নাহি পাই, সে কারণে আসিয়াছি এবে তব ঠাঁই। ননদ কহিল মোর সংসার দেখিবে, আমা দোহা এঁঠো অন্ন গৃহে লয়ে যাবে। ভাজ বচনে ননদ বড় দুঃখ পায়, সামান্য অন্ন লইয়া ছেলেদের দেয়। প্রতিদিন চাল ঝাড়ে খুদ যাহা রয়, ললাটে চাপড়ি তাহা বিধবা যে খায়। সেদিন বিধবা তার ভাজরে কহিল, ভাজপতি কয় অল্প কিছু লাউ ডগা দাও গো আমায়। ননদ বচন শুনি ভাজ তারে কয়, কি করিব বলো বোন নাহি উপায়। যদি নাই নিখি মোর বেছে দিতে পারো। ননদ বলে নিখি বাঁচতে নাই গুরুবার। ননদের বাক্যে ভাজ ক্রোধিত হইল, অঞ্চলের বাধা খুদ কাড়িয়া লইল। মনে অতি দুঃখ পেয়ে চলে সে ব্রাহ্মণী, মেয়েদের বলে মোদের রক্ষা করো বিষ্ণুর ঘরণী। পথে যেতে যেতে মৃত সর্প দেখিবারে পায়, বাটি আনি টুকরো করি সিদ্ধ যে করায়। বিধবার পুত্রকন্যা যে যেখানে ছিল, সকলে আসিয়া তারা মাতারে ঘেরিল। বলেন বিধবা বলেন লক্ষ্মী মোরে কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি হাঁড়ির উপর, সর্পসিদ্ধ বর্ণ হয় স্বর্ণের আকার। বিধবা আশ্চর্য তাহা দেখিয়া যে হয়, কিঞ্চিত কাটিয়া সে যে দোকানে বেচয়। তাহা হইতে বহু অর্থ বিধবা পাইল, কমলা পূজিতে তার বড় ইচ্ছা হইল। বিশেষত গুরুবার সেই দিন ছিল, ফলমূল আদি আনি লক্ষ্মীরে পূজিল। পূজা আসতে প্রসাদ লয়ে গ্রামেতে বিলয়, অবশিষ্ট যাহা থাকে সকলেতে খায়। সেই স্বর্ণ হইতে তার বহু সুখ হয়, কিছুকাল পরে রাজ অট্টালিকা হয়। ঘটা করি 5 পুত্রে বিভা সেজে দিল, সোনার প্রতিমা মতো বধূ গৃহে এলো। মহারাজ বিভা করি কন্যার রত্ন লয়, লক্ষ্মীর দয়ায় সবে মহানন্দে রয়। এইসব কথা যে তার ভাজ শুনিল, স্বামীরে ডাকিয়া তবে পাঠাইয়া দিল। বিধবা হেরিয়া ভাইয়ে অতি যত্ন করে, বহুবিধ রন্ধন করি খেতে দেয় তারে। এই রূপে যতনেতে কিছুদিন রাখে, পরেতে যাইব বলি কহিল ভ্রাতাকে। পাইক পেয়াদা আদি সঙ্গেতে চলিল, 5 বধূ লয়ে সেজে পালকিতে চাপিল। পট্টবস্ত্র অলঙ্কারে সাজে বধূগণ, শাশুড়ি হইতে সহিত তবে করিলে গমন। ভাজের বাটিতে যদি বিধবা পৌঁছিল, হেরি ভাজ পঞ্চবধূ করে তুলি নিল। অতীব যতনে করি রন্ধন করিল, তা সবারে খাইবারে পাত করি দিল। শাশুড়ি সহিত বসে যত বধূগণ, গহনার উপরে করে অন্ন সমর্পণ। বলে সোনা দানা তব বড়ই যে মান, সেই হেতু মোরা সবে পাইনু সম্মান। যতন করিয়া এবে খাও মিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লাউ পাত। বধূগণ বাক্যে ভাজ মর্মাঘাত পায়, এ কি বলিতেছে বলি ননদে জিজ্ঞাসায়।
হাসিয়া বলিল তবে বিধবা তখন, অসময়ে কভু কি করেছ নিমন্ত্রণ। ননদ বচনে ভাজ বড় লজ্জা পায়, ক্ষম ঠাকুর ঝি বলি পদেতে পড়ায়। হাসি মুখে বিধবা তারে নিল কোলে তুলে, সকলই মনের কষ্ট তখনই যায় ভুলে। ইতি পৌষ মাসের ব্রতকথা সমাপ্ত। ওং হ্রিং শ্রীং নমো লক্ষ্মী নারায়ণে নমো। এখন আপনাদিকে লক্ষ্মী স্তোত্র পড়ে শোনাবো। জয় জগত জননী জয় জয় জয়, স্মরণে তোমার নাম পাপ হয় ক্ষয়। অযাচিত করুণায় পূর্ণ ত্রিভুবন, কে পারে মহিমা তব করিতে বর্ণন। অসংখ্য তোমার নাম কে করে গণনা, যে যা বলে ডাকে তার পুরমা কামনা। তব স্তব যেই জন কায় মনে কায়, ধনে পুত্রে লক্ষ্মী লাভ তার সুনিশ্চয়। কভু নাই মিথ্যে হয় তোমার বচন, নিত্যস্তব পাঠে হয় পাপ বিমোচন। ভক্তি করে করজোড়ে করি নিবেদন, মন প্রাণ ঐক্য করি পুজি শ্রীচরণ। অগুরু চন্দন সহ ফুল্ল শতদলে, পুষ্পাঞ্জলি দেই মাগো চরণ যুগলে। তুষ্ট হয়ে ইষ্টফল দাও গো জননী, পদে ভিক্ষা সকাতরে শিহরি ঘরণী। ওং হ্রিং শ্রীং নমো লক্ষ্মী নারায়ণে নমো। এখন প্রণাম মন্ত্র। নমি দেবী নারায়ণী যুগল চরণে, কৃপা কণা দানে চাহ করুণা নয়নে। মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মলয়া, প্রণামী চরণে মাগো দান পদ ছায়া। ওং হ্রিং শ্রীং নমো লক্ষ্মী নারায়ণে নমো। দেবগুরু বৃহস্পতি প্রণাম। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओं नमो मां गायत्री दब्बैकाय नमो। ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरो, गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। ओं नमो भगवते वासुदेवाय नमो। ओं नमो भगवते वासुदेवाय नमो। ओं नमो भगवते वासुदेवाय नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। এই ছোট্ট করে একটুখানি মা লক্ষ্মীর পুজো করলাম। আর যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, এই যে দেখুন সকলেই দর্শন করুন, সেই জন্যে আমার গোপালেরও অল্প করে একটু সেবা দিয়েছি। আর এই যে আমার এখন ঠাকুরের এই যে সিংহাসন। আর আজকে ঠাকুরকে একটু মা লক্ষ্মীকে ক্ষীরের নাড়ু করে দিয়েছি। তো ক্ষীরের নাড়ুর করতে যে যে উপকরণগুলো আমার লেগেছে, তো আপনাদেরকে সেইটা একটুখানি বলবো। আর জানি সবাই জানেন আপনারা, তবুও আমি একটুখানি বলছি। এই যে ধরুন, ক্ষীরের নাড়ু করার জন্যে আমি দুধ নিয়েছি, এই 200-250 ml দুধ নিয়েছি। আর তারপরে তার সঙ্গে গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ, দিয়ে দুধটাতে দুটো মিক্স করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ওটাকে গাঢ় করেছি। করার পর তারপরে ওতে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এবার আস্তে আস্তে অল্প আঁচে সেটাকে নাড়তে নেড়ে নেড়ে একদম
আর শুকনো করেছি। শুকনো করার পর তারপর একটুখানি এলাচ, লাস্টে এলাচ একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটা খুবই অল্প আঁচে করতে হবে, বেশি বড় আঁচে করলে ওটা পুড়ে যাবে, ধরে যাবে। তো এই হলো করার, আর একদিন আপনাদেরকে করার সময় দেখাবো যখন তৈরি করব। কিন্তু এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা তৈরির পর আমার একটু তাড়া ছিল, যার জন্যে ঠাকুরকে আগে নিবেদন করে। তো এই হচ্ছে, এই যে দেখুন এইটা দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত আমার নাড়ু বানানো হয়নি, জাস্ট করে গরম এই চাপা দিয়ে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের একটুখানি ছোট্ট করে ঠাকুরের সেবা করা। তা আশা করি আপনাদের এটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজ তাহলে রাখি। এই নিন, আপনারাও একবার ঠাকুর দর্শন করে নিন। এই যে আমার ছোট্ট দুনিয়ায়। চলুন আজ তাহলে রাখছি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, টাটা।